আমি যদি এই গানগুলো আপনি ভুল করে গেয়ে থাকি, আপনাকে সবাই কষ্ট পেয়ে থাকেন, তাই সবাই এই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু বাঙালি একজন, আর কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অবশ্যই খুব ভালোবাসি, আর আমি কিন্তু তাকে ছোট করতে চাইনি। আর আমি কিন্তু গানটা কিন্তু আপনি গেয়েছে কোনো ব্যঙ্গ করে না। দেখেন এই রবীন্দ্রসঙ্গীত অনেকেই ব্যঙ্গ করে, অনেক রকম করে গানটা গেয়েছে, কেউ কারো বিরুদ্ধে একটা কথাও বললো না, কাউকে আলোচনাও করলে না, তোমরা এই গানটা কেন করলা, কি করলা। তাই একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে মানুষের কান কথা কেউ শুনবেন না। গানটি আমি শখের বসতে গিয়েছিলাম, আর 2 লাইন একটা পিকনিক একটা স্পটে যায়, সেই গানটায় অনেকেই আপনি জোড়াতালিতে অনেক কিছু করে তারা গানটা অনেক বড় করে ফেলেছে। তাই আপনাকে একটা কথা বলতে চাই, মানুষের কান কথা শুনবেন না। আর হলো যে এই গানটা নিয়ে যে অনেক রকম কথা বলতেছেন আপনারা, আর আমার গানের গলাটা কীরকম আপনারা সবাই জানেন, আমি কোনো সিঙ্গার বা শিল্পী না, আমার গলাই এরকম। তাই বলে কিন্তু আমি কিন্তু গানটা কিন্তু ব্যঙ্গ করে গাইনি। আর যারা গেয়েছে তাদের থেকে একটু হলেও কিন্তু আমি গেয়েছি একটু সুরে। অনেকে হয়তো নেগেটিভ নিয়েছে, অনেকে পজিটিভ নিয়েছে। এক শ্রেণীর লোক আছে হয়তো একটা কিছু ইস্যু পারলে হয় সেটা কীভাবে ছোটো থেকে বড় করা যায়, এক শ্রেণীর লোক এটা আছে আর কি। তো যাই হোক, এই গান বিষয়ে যদি আপনারা কেউ, আমি একটা কথা বলতে চাই, অনেকে অনেক রকম মন্তব্য করছেন, তো আপনারা সবাই যদি মনে করেন এই গানটাকে আমি হেয় করছি, আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি ছোটো করেছি, তাহলে এই গানের বিষয়ে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যদি এই গানগুলো আপনি ভুল করে গেয়ে থাকি, আপনাকে সবাই কষ্ট পেয়ে থাকেন, তাই সবাই এই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলচ্চিত্র নিয়ে ভাবনা, সামনে আমার 3টে সিনেমা রিলিজ করতে আছে, টোকাই, বৌদ্ধমের লয়, নষ্ট হওয়ার কষ্ট, এগুলো রিলিজ করব। সামনে আবার 2টা নতুন সিনেমার কাজ ধরবো। এখন চলচ্চিত্র তো শুরুর থেকে আমাকে কেউ ঢুকতে দেয় না, আমি তো লড়াই সংগ্রাম করে সেই জায়গাটা দখল করছি। অনেকে এখন দেখছে হিরোল মেয়েদের একটা জায়গা পেয়ে গেছে, হিরোল আমাকে এই চলচ্চিত্রটা কীভাবে বের করে দেয়, অনেকে কিন্তু এরকম চেষ্টা করতেছে, কিন্তু কেউ কিন্তু এখনও বের করতে পারেনি, কেউ পারবেও না। কী কারণে? আমি লেগেল, আমি সত্যর পথে কথা বলি, সততা নিয়ে চলি, তাই আমাকে বের করে কোনো ওয়ে থাকলে তো বের করে দিবে। ওরা জীবনেও বের করতে পারবে না হিরো আলমক। তারা যারা বের করার চেষ্টা করতেছে, একদিন তারাই এখান থেকে বের হয়ে যাবে। আমার বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলতেছে, আমি খসরু ভাইকে এমন একটা বিষয়টা জানাইছি, ইকবাল ভাইকে জানাইছি, বিপ্লব শফিক ভাইকে, শামসুল, সবাইকে জানাইছে যে এত লোক থাকতে মানুষ আমার বিরুদ্ধে কেন লাগতেছে। হ্যাঁ, একজন মনে করে আমাকে কেন আমার বিরুদ্ধে একজন কুচক্র যাকে বলে, একটা কুচক্র একটা কিছু লোককে শিখে দিচ্ছে হিরালের বিরুদ্ধে এই বলার চেষ্টা করতেছে, তাকে আমাকে হেয় করার জন্য। তো তাদেরকে এক কুচক্রকে ভাইকে আপনাকে বলতে চাই, এখনও সাবধান হয়ে যান, ঠিক আছে? একদিন এমন দিন আসবে পালানের সময় পাবেন না, তাই এখনও সময় আছে, সুযোগে ভালো হয়ে যান। তাছাড়া কিন্তু মানুষ কিন্তু আঘাত পেতে পেতে যখন একবারে কঠোরে উঠবে, সঙ্গে কিন্তু পালানের জায়গা পাবেন না। অনেকে এই চলচ্চিত্রের জন্য তাদের জীবন ধ্বংস করে দিয়েছে, তার লাইফটাও ধ্বংস করে দিয়েছে। আজকে চলচ্চিত্রটাকে ভালোবাসি বলে মানুষের এখনও লাঞ্ছিত, মানুষের অত্যাচার সংগ্রাম সহ্য করতেছে। কিন্তু তো এখন মানুষ কিছু লোক আমার এই জনপ্রিয়তা কীভাবে আমাকে আপনি আপনি ছোটো করা যায়, করা যায়, সেই হিসেবে মনে করেন হলে যে মনে করেন অনেকে আমার পিছনে লেগেছে আর কি। তো যাই হোক, উপরওয়ালা যখন না চায় তো মানুষ কিছুই করতে পারবে না। সমালোচনা করে লাভ নাই কোনো, আমি কারোর পিছনে লাগি না, কেউ আমার পিছনে লাগবেন না দয়া করে। আমি কাজকে ভালোবাসি, কাজ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।